যখনই পে স্কেল নিয়ে কথা ওঠে তখনই আমরা এই বিভিন্ন সিপিডি নেতাদেরকে দেখি, অনেক অর্থনীতিবিদ দেখি, অনেক সুশীল সমাজকে দেখি, যখনই পে স্কেল দেওয়ার কথা ওঠে তখনই আপনারা বিভিন্ন রকমের মতভেদ তুলে ধরেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা তুলে ধরেন রাষ্ট্রের কাছে। আরে ভাই, আপনারা তো কখনো এই ব্যাখ্যাটা তুলে ধরেন নাই। 11 বছরে বেতন বাড়ে না, তাহলে 11 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? 11 বছরে যদি দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে তাহলে 11 বছরে বেতন কেন বাড়বে না? আজকে আমরা নিষ্পেষিত হয়ে গেছি, আজকে আমরা ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছি। এখানে এমন কে আছেন যে ঋণ নাই? এখানে কে কে আছেন? একটু হাত জাগান তো, যে কে কে আছেন আপনারা ঋণী আছেন? আমার মনে হয় 95% মানুষ আজকে ঋণগ্রস্ত। এই যে অনেক কর্মচারী আছে যে প্রভিডেন্ট ফান্ড থেকে 1 কিস্তি, 2 কিস্তি, 3 কিস্তি পর্যন্ত তারা ঋণ নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ঋণের কিস্তি কর্তন করে মাসের শেষে যে বেতন হাতে পায় তা দিয়ে তারা 10 দিন 15 দিন চলতে পারে না। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে, যখন বাসা থেকে বের হয় এই টেনশন নিয়ে বের হয় যে আমার বাসায় বাজার নেই, আমার বাবা মায়ের কাপড় নেই, আমার বাবা মায়ের ওষুধ নেই, আমার ছেলে মেয়েদের পরনের কাপড় নেই, স্কুল কলেজের বই খাতা কাগজ কলম নেই, আমি কিভাবে সংসার চালাবো? এই নিয়ে ঝিমোতে ঝিমোতে অফিসে গিয়ে সে তার যে কার্য সেটা সে ঠিক মতো করতে পারে না। পেটের দায়ে দেখেছি অনেক কর্মচারীকে বিভিন্ন পার্কে চানাচুর বিক্রি করতে। এগুলি যদি সরকারি চাকরি করে করতে হয় তাহলে আগামী প্রজন্ম সরকারি চাকরির প্রতি কি আগ্রহী হবে? আজকে দেখেন, আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা টিফিন ভাতা পাই মাত্র 200 টাকা। আমরা যদি সেটাকে কর্মদিবস হিসেবে ভাগ করি তাহলে 6 টাকা 66 পয়সা হয়। রাস্তার দাঁড়িয়ে যারা পানি বিক্রি করে, ফিল্টারের পানি, 1 গ্লাস পানি খেতে লাগে 10 টাকা, একটা বিস্কিট খেতে লাগে 5 টাকা, একটা রং চা খেতে গেলে লাগে 15 টাকা। আপনি 6 টাকা দিয়ে কি খাবেন? আজকে আমাদেরকে যাতায়াত ভাতার জন্য দেওয়া হয় 300 টাকা, তাহলে পার ডে পরে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন এই বাজারে? 10 টাকা দিয়ে আপনি কিভাবে অফিসে যাবেন বলেন? যেখানে একটা রিক্সায় ওঠানামার ভাড়া 50 টাকা, একটা লোকাল বাসে ওঠানামার ভাড়া 20 থেকে 30 টাকা, তাহলে আপনাকে তো দুর্নীতি করতে এমনি সরকার বাধ্য করছে। আজকে এই যে কর্মচারীরা, বিভিন্ন কর্মচারীরা তারা যে অপকর্মে লিপ্ত হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে তাদের বেতন বৃদ্ধি নেই দীর্ঘ 10 বছর ধরে। একটা মানুষ দেখবেন যে কখন তারা অন্যায়ের পথে পা বাড়ায়, কখন তারা দুর্নীতির পথে পা বাড়ায়, যখন তাদের পেটের খিদা থাকে না। একটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনি খাবার তুলে ধরে তাকে যদি বলেন যে আইন শিখান, তাহলে কি সে আইন মানবে? নেসেসিটি নোস নো ল, একটা কথা আছে না যে প্রয়োজনে আইন মানে না। পেটে যখন ক্ষুধা থাকবে তখন সকল কর্মচারীরা বাঘের মতো হুঙ্কার দিয়ে রাজপথে নামবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এদেশের 22 লক্ষ কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে। এদেশের 22 লক্ষ কর্মচারীরা শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে তারপর তারা দেশের উন্নয়নের জন্য মানুষের কাজে তারা সহযোগিতা করে, রাষ্ট্রকে সহযোগিতা করে। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে এক পুলিশ ভাই তার মেয়েকে চিরকুট লিখে গেছে, মা আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারিনি, আমি তোমাদের দায়িত্ব নিতে পারিনি, এই কথা বলে সেই পুলিশ ভাই আত্মহত্যা করেছে। এরকমের শত শত কর্মচারীরা আছে যারা সংসার চালাতে না পেরে তারা আত্মহত্যা করে। একটা রাষ্ট্রের একজন কর্মচারী যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, তাহলে রাষ্ট্রের কাছে, বহির্বিশ্বের কাছে আপনারা কিভাবে মুখ দেখাবেন? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা মধ্যমায়ের দেশ? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা উন্নত দেশে পরিণত হয়েছি, যেই দেশের সরকারি কর্মচারীরা ক্ষুধার জ্বালায় সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে? এটা আমাদের জন্য লজ্জার নয়, এটা দেশের জন্য লজ্জার। কর্মচারী কর্মচারী ভয় এগিয়ে চলো, ভয় এগিয়ে চলো।
আছি তোমার সাথে।